আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। কাঁচা আম মনে হয় আমি গাছ থেকে পেড়ে আনছি, ঠিক না? আসলে না, সবজি কিনতে গেলাম বিকালে, তারপরে আম দেখে নিয়ে আসছি। ভাইয়াকে জিজ্ঞেস করলাম এত টাটকা আম, বললো যে বিকালেই এসেছে। পরে 2.5 কিলোর মতো কিনে নিয়ে আসছি। আর এখন রাত্রেবেলা আমি এগুলো কেটে নিচ্ছি। এর ফাঁকে রান্নাও করেছি। রান্না বলতে আজকে বিরিয়ানি রান্না করলাম। এই গরমে তো কোনো কিছু খেতে ইচ্ছে করে না, কোনো কিছু ভালোই লাগে না। আর পোলাও মাংস এগুলো তো তেমন তৈরি করাই হয় না, মাঝে সাঝে হালকা পাতলা একটু তৈরি করি। তা আজকে এই গরমের মধ্যে আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তো অল্প করে আমি বিরিয়ানি করছি 1 পট চাল দিয়ে। আর এই তো আমগুলা ছিলে আমি এগুলা কেটে ধুয়ে আমি পানি সরার জন্য রেখে দিব সারা রাত। তারপরে সকালবেলা আমি এগুলার আচার করব। তা আম দিয়ে আমরা ডাল রান্না করে করে খেতে খুব ভালোবাসি। তো এই আচারটা করে রাখলে আর আপনার আম ডাল রান্না করা লাগবে না। আচারটা দিয়েই শুধু ডাল রান্না করে রাখবেন আর ভাত খাবেন। আর এই তো সকালবেলা সেই যে বেডশিট কিনে নিয়ে এসেছি, আর পাতি নেই। তো এখন বেডশিটগুলো আমি পাতলাম। ব্লক প্রিন্টের জিনিস আমার ভীষণ ভালো লাগে। আমি একসময় প্রচুর ব্লক, বাটিক এগুলার কাজ করতাম। আর এই তো এটা মেয়ের রুমের বেডশিট বিছালাম, খুবই সুন্দর লাগতেছে। সাদা তো বরাবরই সুন্দর, বরাবরই দেখতে ভালো লাগে। আর এই তো আমগুলা দেখেন কতটা পানি শুকিয়ে গেছে। আমের আচার যখন করবেন তখন অবশ্যই আমের মধ্যে যে পানিটা থাকে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর সঙ্গে গোটা গোটা আমি রসুন দিব। তো এখন আচারটা করে নিব। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। শুকনো মরিচ, এখানে হচ্ছে রসুনগুলা, লবণ আর পাঁচফোড়ন। পাঁচফোড়ন অল্প পরিমাণ লাগবে। আচার করতে যে অনেক বেশি তেল মশলা লাগবে তা না। আর এই আচারটা আমি শুধু করতেছি ডাল দিয়ে খাওয়ার জন্য। সবসময় তো আম ডাল রান্না করা হয় না। শুধু এই আচারটা তৈরি করে রাখলে আপনি ডাল রান্না করে নেবেন, আর ডালের সাথে খাবেন, মনে হবে না যে আপনি আম ডাল রান্না করেননি, মনে হবে যে আপনি আম ডাল রান্না করেছেন। তো এই তো পাঁচফোড়নটা হালকা টেলে নিলাম, নিয়ে গরম গরমই সেটা মিক্সচারে করে নিয়েছি অল্প পরিমাণ দেখেন। আর এখানে আমি এই তো তেল দিয়ে দিলাম পাতিলের মধ্যে, দিয়ে অল্প পরিমাণ তেল, বেশি তেলও লাগবে না। আর রসুনগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলা আমি একটু নেড়ে চেড়ে তারপরে নিব। আর এই রসুনগুলো আমের আচারের সাথে খেতে না অসম্ভব মজা লাগে। আর এখানে শুকনো মরিচ আর লবণ আমগুলা দিয়ে ভালো করে ভাজবো আমি। তো এখন সব দিয়ে ভালো করে আমগুলা ভেজে নিব। ভেজে তারপরে এখানে আমি হলুদের গুঁড়ি দিব, এখানে চিনি দিব। তো এখন আমি ভালো করে আচার মানে আমগুলা ভালো করে আমি ভেজে নিব। তো অনেকটা ভাজা হয়ে আসছে, আরও ভালো করে ভেজে নেব। আর যে রসুনগুলো দিয়েছি সেগুলো দেখতে পারতেছেন একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটা আবার নেড়ে চেড়ে ভালো করে ভাজবো। তো ভালো করে নেড়ে চেড়ে একদম হলুদগুলা মিক্স করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো অনেকে আবার বলতে পারেন যে চিনি দিলে কি আর টক থাকে? হ্যাঁ, আমি যে পরিমাণ চিনি দিব এখানে সেরকম কোনো মিষ্টি হবে না, আমগুলো একদম টকটকে থাকবে। আর চিনিটা দিলে আমের আচারটার স্বাদটা আরও বেড়ে যায়। তো এই তো এখন ভালো করে চিনি থেকে তো পানি বের হচ্ছে, ওগুলো ভালো করে টেনে নিবে। তারপরে শুকনো শুকনো হয়ে আসবে, তখনই এটা রেডি হয়ে যাবে। আর আমের আচারগুলা কিন্তু ভাঙবে না, চাকা চাকা থাকবে আর কচকচে থাকবে। এমনভাবে আচারটা তৈরি করতে হবে। তো এই তো চিনির পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এখানে চুলাটা বন্ধ করে দিব। তো রেডি হয়ে গেছে আমার আমের আচার, এটা ঠান্ডা হবে। তো এই তো কালকে রাতে যে বিরিয়ানি করেছি সেটা দুপুরেও খেয়েছি। আর এখানে বিস্কিট চা খাচ্ছি। এখন হচ্ছে আপনার 4টা 4:30টার মতো বাজে। আচার তো করলাম আজকে, শুধু আপনাদের সাথে আচারের রেসিপিটাই শেয়ার করেছি, অন্য কোনো রান্নাবান্না না। তো এখন চা খাবো, চাটা খেয়ে আচারটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। তো এখন এটা কোটাতে নিব। আর এই তো দেখেন আচারটা ঠান্ডা হয়ে গেছে, আর 2 পিস কিন্তু বিরিয়ানির সাথে খাওয়া হয়ে গেছে, এত মজা হয়েছে। তো এখন কোটাতে নিয়ে নিচ্ছি। আর দেখেন এই তো কোটাতে নিয়ে নিলাম। তো আশা রাখি ভালো লেগেছে আজকে আমার আচারের রেসিপিটা। আর এটা ফ্রিজও রেখে দিতে পারবেন, সারা বছর রেখে খেতে পারবেন। তো এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফিজ।